এত নামযজ্ঞ হচ্ছে দেখো, আনুলিয়া অঞ্চল শুধু নয়, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে এত নামযজ্ঞ হচ্ছে, কিন্তু সঠিক নামযজ্ঞ আমার 43-44 বছর হতে গেল আমি একটাও নামযজ্ঞ দেখি হলো, সেই গ্রামের মঙ্গল হলো, যজ্ঞ হবার পর গলায় দড়ি দিয়ে মরে যায়, বিষ খেয়ে মরে যায়, পালিয়ে যায়, অমুক হয় তমুক হয়। যে গ্রামে নামযজ্ঞ হবে, ভগবান থাকবেন, সেই গ্রামের কেন অমঙ্গল হবে? তাহলে দাতা ঠিকও নেই, আর যিনি করছেন তাহলে তিনিও ঠিক না। নামযজ্ঞ মানে তাকে আহ্বান করা, তিনি প্রকট থাকবেন সেখানে। এক নামযজ্ঞ হয়ে গেছে, 2 দিন ধরে চিত্রপট সেইখানেই পড়ে রয়েছে, রাস্তার যত ধুলো, মানুষের পায়ের ধুলো। খাও মহাপ্রভু, আমার তো কাজ ফুরিয়ে গেছে, আমি চিত্রপট তুললাম না তুললাম তার কি আসলো কেন? আমার তো দেনা পাওনা মিটে গেছে, ঘটের গামছা, আসনের থান, যা কিছু গুটিয়ে নিলাম, আর চিত্রপট সেই জায়গায় রয়েছে। এইরকম এহেনা নামযজ্ঞে যারা অংশগ্রহণ করবে তাদেরও পাপ লাগবে। এমনিই তো বলছে যারা সদাচারী নয় তাদের মুখে নাম শুনতে নেই, শাস্ত্রে নিষেধ। তারপরে যদি বিগ্রহ চিত্রপট পড়ে থাকে, নামযজ্ঞ হয়ে গেল, 3 দিন পরেও দেখি চিত্রপট ওখানে ওইভাবেই রয়েছে, মানে তুমি থাকো আমি চলে গেলাম। গুটানোর পলিসি যার মধ্যে থাকবে তাদের মুখে নাম শুনেও লাগবে। তুমি যখন আসনটা গুটালে, ঘটগুলো নাড়ালে, তাহলে ফটোটাও তুলে দাও, যার ফটো তাকে তুলে দাও। সেই ফটো যদি 3 দিন যাবত সেই মঞ্চেই থাকে, তাহলে মঙ্গল হবে গ্রামে? সাপ গরুর পা জড়িয়ে জড়িয়ে বাটে মুখ দিয়ে দুধ খায়, ওই দুধটা খেলে যেমন, আর যিনি আচরণ করেন না তার কথা শুনলেও তেমন হবে। সেটা আমি হলেও আমারটাও তাই। সর্প উচ্ছিষ্ট দুগ্ধ। গীতায় যে ত্যাগের কথা বলা হয়েছে, গীতায় যে যে কথা বলা হয়েছে, সেগুলো ফলো করতে হবে, শুধু শুনলে হবে না। শুনছি তো, কত গীতা পাঠ শুনেছি, কত গীতা শুনেছি, গীতা করিও, কিন্তু ত্যাগ কোথায় হলো? তোমার জমির ওপর দিয়ে আর একজনের জমি যাবে, তুমি ছাড়বে? মোটেই ছাড়বে না। কিন্তু তুমিও সেটা জানো ভালো করে, তুমি নিয়ে যেতে পারবে না, 1 ইঞ্চি দেবে না, 1 ইঞ্চি দেবে না তোমায়। দেবে গোপালদা? যখন গোপালদাই চলে যাবে, যেই চলে যাবে, তাকে গয়নাগাটি, কোমরের মাজার তাগাটা পর্যন্ত খুলে নেয়, আর জমি তো অনেক দূরের ব্যাপার, তাও যেই জমি নিয়ে মামলা। এদিকে কপালে তিলক, গলায় মালা, হাতে মালা করছে, কিন্তু সেই জমি জমা নিয়ে মামলা। বিষয়ে ভাবত্তিকা বোধ যিনি ছাড়তে পারেন না, তাহলে তাকে ভজন ছেড়ে দিতে হবে, যে কোনো একটা করতে হবে, হয় বিষয় নয় ভজন। ভজন আর বিষয় দুটো পাশাপাশি। দুধ আর জল, দুধের মধ্যে জল 1000 মিলালেও খাঁটি দুধ যারা খাবে তাদের শক্তি আর ভেজাল দুধ, জল মিশানো দুধের শক্তি কি এক হবে? আগেকার দিনে যারা বসে রয়েছে যারা আমরা দুধ, আগেকার দিনে, অনেক আগেকার কথা বলছি, আমার বাবা ঠাকুরদার, সেই দুধ কি এখন আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেই ভক্তও এখন আর পাওয়া যাবে। এখন হলো তুমি কতটা ফল এনেছো, তরমুজ এনেছো না ফুটি এনেছো, কি ভালো ভালো, ডোনা বাটিটা ভরলো না কেন, কম দিয়েছে, ওর বাড়িতে আর যাওয়া যাবে না, এই সবে ভরে গেছে। কোনো ভক্তি শ্রদ্ধা নেই। পাঠ শুনতে হয়, শোনে, এদিক দিয়ে শোনে, এদিক দিয়ে বেরিয়ে যায়। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা আনতে হবে তো, গুরু গৌরাঙ্গের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি। কই শ্রদ্ধা? তারপরে আসবে ভক্তি, তারপরে এই মনোবৃত্তিটা জাগবে যে আমার বাড়িতে আমি 3 দিন পাঠ করাবো, গীতা হোক, ভাগবত হোক, পাঠ হবে। তার আদৌ শ্রদ্ধা, ভক্তি, তারপরে হবে তথস্থ অন্তরঙ্গা শক্তির বাহ্যিক দশা। এগুলো হলো 1 ইনফিনিট 2 এর পড়া, স্থূলের দেশের কাজ এগুলো, যেগুলো গোপালদা করছে, আরো সবাই করছে। প্রবর্তের এই কাজটা নয়। প্রবর্তের দেশের কাজ হলো সাধন মার্গে থেকে সাধনা করা। এবার সাধনার স্তর আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইউনিভার্সিটি। তেমন সাধনার স্তর বাই উঠতে থাকবে। তুমি নাম নিলে তোমার গুরুদেবের আর পাত্তা নেই, আর তোমারও আর জিজ্ঞেস করার সময় নেই। কার আনুগত্যে তুমি ভজন করো? তোমাকে যদি গিয়ে বলা হয়, যতজনের সঙ্গে আমার আলাপ আছে, খুব কম বাড়িতে গুরুদেবের চিত্রপট আছে,
তুমি যে ভজন করছো, তোমাকে যদি জিজ্ঞেস করা তোমার তুমি কার আনুগত্যে ভজন করছো, কেউ তো আছে একটা বাঁশ দিয়ে খুঁটি দিয়ে, দেখো কত মজবুত দেয়ালটা, এটা তো রড দেওয়া হয়েছে, শুধু এমনি সিমেন্ট দিয়ে ইট দিয়ে দাঁড়াবে? ভিতটাই তো আগে দেখতে হবে, তোমার ভিতটা কেমন হয়েছে, তবে তো বাড়িটা ভালো উঠবে। কার আনুগত্যে তুমি ভজন করছো? তোমার আনুগত্যটাকে হয় বাবা মা, যেমন গোস্বামীরা কারোর কাছ থেকে বাইরের থেকে নিত না, তাদের বাবা মার কাছ থেকেই নিত। অধিকারী বৈষ্ণবরাও তাই, তাদের বাবা মার কাছ থেকেই নিত। হয় বাবা মা, নয় গুরু, নয় সাধু, কারুর কাছ থেকে তো তুমি নিয়েছো, তাহলে সে কই? গাছের গোড়ায় নয় জল ঢেলে, গাছের শাখা পোশাকায় জল ঢাললেই এমন গাছটা বাঁচবে না, তেমন আনুগত্যবিহীন ভজনটাও সঠিক হবে। তুমি কার হাত ধরে চলছো? তোমার গুরুদেবের কই? না গুরুদেবের চিত্রপট, না সরগোস্বামী, না রাধারানী, গোবিন্দ, না পঞ্চদত্ত, কিছুই নেই, সে ভজন করছে। বলছে নিরাকার ভজন হয় না? হ্যাঁ হয়, নিরাকার ভজন হয়, কিন্তু তুমি তো নিরাকার ভজনের লোক নও। বলে আপনি তাহলে বলতে চাইছেন যেগুলো আমরা দেখছি চিত্রপটগুলো, এগুলো সব সাক্ষাৎ? হ্যাঁ, যদি তুমি ভাবো নর্মদেশ্বর শিবলিঙ্গ আমরা জানতাম নর্মদাতেই পাওয়া যায়, সেই নর্মদেশ্বর শিবলিঙ্গ এখন দেখি দোকানেও পাওয়া যায়, একদম সাদা এইটুকু ছোট্ট শিবলিঙ্গ, দেখবে অনেক কাঁসা পেতলের দোকানে পাওয়া যায়। যেটা শুধু নর্মদাতেই পাওয়া যেত সেটা কাঁসা পেতলের দোকানে যদি আসতে পারে, তাহলে এত নামযোগ্য হলেও খারাপ হবে। কিছু মঙ্গল কোথায় দেখছি না তো, মঙ্গল যে হবে তার একটা কিছু তো থাকবে, গ্রাম গঞ্জ এলাকা সব জায়গায় নামযোগ্য হচ্ছে, কিন্তু সেটা মঙ্গলের স্তরটা যদি 8 হয়ে থাকে 2 নেমে গেছে, আর 6 উড়ে গেছে। নামযজ্ঞের প্রথম কথাই থাকবে সেখানে ভিখারি আসুক, কাঙাল আসুক, অতীত আসুক, ফকির আসুক, সবাইকে এক রকম জ্ঞান করে সেবা দিতে হবে। পারবে তুমি? অতীত, ফকির, কাঙাল, একটা ময়লা কাপড় চোপড় পরে এসছে তাকেও সেইভাবেই সেবা দিতে হবে, হলো না? অহেতুকি কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম। বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। জীবের সাধ্য নেই জীব তত পাপ করে, কিন্তু নামটা কি এই নামই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামই কি? বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, যত পাপ আছে আজন্মকৃত, জ্ঞানকৃত, অজ্ঞানকৃত, বলছে জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে নামটা তো সেই নামের মতন করতে হবে। হ্যাঁ কি না গোপালদা, কি বলছো? কি বলছো তোমরা? নাম তো নামের মতন করতে হবে। বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। তাহলে নামটা উচ্চস্বরে করতে হবে, গলাটা ছেড়ে দিয়ে করতে হবে, যেমন বৌমার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করো ওইভাবে নাম করতে হবে, চেল্লিয়ে চেল্লিয়ে, যাতে আশেপাশে 4-5টা পাড়া শুনতে পারে ওই বাড়িতে নাম হচ্ছে। নাভির থেকে যেমন একটা যোগ আছে, অষ্টাঙ্গ যোগ, নাভির থেকে সুর উঠবে, হৃদয়ে আসবে, হৃদয় থেকে কণ্ঠে আসবে, কণ্ঠের থেকে মুখে আসবে, মুখ থেকে বেরাবে, ওইটা এইখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে, তবে তো তিনি বুঝতে পারবেন যে উত্তরা